হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি ঈশা, আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে দ্বিতীয় দিন, মানে দিনগুলো কিন্তু কেটে যাচ্ছে। কালকে এসেছি, মানে পরশুদিন বেরিয়েছি আমরা, আর আজকে দেখো দুটো দিন হয়ে গেল। আর এখন কিন্তু আমরা এই পাথরকুচি পাতা খেয়ে নেবো। ট্রেন বাসে এসে কিন্তু গা হাত পা খুবই ব্যথা, আর পেটের অবস্থাও খুব ভালো না, সেজন্য পাথরকুচি পাতা নিয়ে নিয়েছি। আর এখানে একটা থানকুনি পাতা ছিঁড়ে নেবো। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার মা কত সুন্দর করে সব কিছু লাগিয়েছে। ওখানে দেখতে পারলে নয়নতারা ফুল গাছ লাগিয়েছিল, কলমি শাক, তারপরে ধনেপাতা, আর এখানে দেখছি দুটো বেগুন গাছও লাগিয়েছে। আর বেগুন গাছে কিন্তু বেগুন হয়েছে, দেখো কত সুন্দর, ছোট্ট একটু গাছ, তাও কিন্তু প্রচুর বেগুন ধরেছে। আর মা কিন্তু এই বেগুনগুলো খায়নি, আমি কিন্তু ফোন করে বলেছিলাম যে মা আমি এই বেগুন খাবো, আর মা কিন্তু দেখো আমার জন্য রেখে দিয়েছে। এসেছি কিন্তু মাত্র 10 দিনের জন্য, মানে 10 দিনে থাকবো তা না, যাওয়া আসা দিয়ে 10 দিন, মানে ট্রেনেই লেগে যায় 2 দিন, এখানে যাওয়া আসা দিয়ে কিন্তু অনেকটা, মানে 4 দিন কেটে যাবে, আর মধ্যে থাকবো 1 সপ্তাহ মতো। আর সেই জন্য আরও বেশি খারাপ লাগছে যে একটা দিন চলে গেলেই মনে হচ্ছে কতটা দিন চলে গেল। সেই জন্য কিন্তু আমি সবসময়ের জন্য মায়ের কাছেই আছি। আর তোমরা তো জানো যারা অনেক দূর থেকে আসো, তখন কিন্তু বাড়ি আসলে কেমন লাগে, এতটা আনন্দ হয়। আনন্দ থেকে আমার কাছে দুঃখ লাগে বেশি, কারণ আমি সবসময় ভাবি যে চলে যাব, এই আজকের দিনটা চলে গেল, আজকের দিনটা চলে গেল, কিন্তু আমি ভাবি না যে আমি এসেছি, যে আনন্দ করি, তা কখনোই হয় না। যাক, অনেক কথা হয়ে গেল। আর এখন দেখো আমি কিন্তু এই পাথরকুচি পাতা খেয়ে কিন্তু এই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই ডিম সেদ্ধ খাওয়ার পরে দেখো এই চিড়া পরোটা নিয়ে এসেছি। আমাদের এখানে কিন্তু চিড়া পরোটা বলে, বা পিটাই পরোটা, অনেক নামে চেনো। আর আমরা তো উত্তরপ্রদেশে এগুলো খেতে পারি না, সেজন্য মা কিন্তু এই পরোটা নিয়ে এসেছে, আবার কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো এই বিড়ালটা কিন্তু বাচ্চা হবে, আর দেখো বসেছে পুরো মানুষের মতো, এত ভালো লাগছিল ওকে দেখতে। আর ও কিন্তু আমার পায়ে পায়ে ঘুরছে, সেই আমি 5 মাসে অনেক বড় হয়ে গেছে, আমি 5 মাস পরে এসেছি। আর এদিকে দেখো তুমি দাদা কিন্তু খাচ্ছে, আমি খেয়ে বললাম যে কেমন লাগছে তোমার। আর তারপরে দেখো বাবা কিন্তু বাজার থেকে, মানে বাজার তুলে নিয়ে এসেছে, তার মেয়ে এসেছে বলে কথা, বাজারের সমস্ত কিছু। আমি বলছি তুমি সব নিয়ে এসেছো নাকি? বাবা বলল তুই। আর দেখো এখানে কি কি নিয়েছে, এটা কিন্তু এই মুদিখানা বাজারের মতো, আমাদের RCM এর একটা প্রোডাক্ট আছে, সেইখান থেকে বাবা নিয়ে এসেছে। এখানে সাবান নিয়ে এসেছে, শ্যাম্পু নিয়ে এসেছে, তেল, সার্ফ, আর দেখো কলা, পাকা কলা, শসা, ওখানে দেখছি হেলাঞ্চ শাক, সজনে ডাঁটা। আমি বলেছিলাম বাবাকে যে সজনে ডাঁটা পাওয়া যায় না, আমি কিন্তু অনেক দিন আগে বলেছি, তাও কিন্তু বাবার সব মনে আছে, সব কিছু আমার জন্য নিয়ে চলে এসেছি। এটাই বলে বাবা মার ভালোবাসা। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু যখন দূরে চলে আসি তখন মনে হয় যে না, কতটা মিস করছি, কাছ থাকলে কিন্তু বোঝাই যায় না। আর চলো, বাজার কিন্তু এখনও শেষ হয়নি, বাবার কিন্তু ব্যাগ থেকে সবজি বেরিয়েই যাচ্ছে। আর এদিকে দেখো টমেটো, তারপরে এখানে ঢ্যাঁড়স, উচ্ছে, সব কিছু নিয়ে, আমি বলেছি ওখানে পাওয়া যায়, তাও বাবা নিয়ে এসেছে। আর এখানে মাছ নিয়ে এসেছে, অনেক পদের মাছ নিয়ে এসেছে। আমি বলেছিলাম, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, কতদিন আগে বলেছিলাম, যাওয়ার পরে বলেছিলাম, আর বাবা সব মনে আছে, সব কিছু নিয়ে এসেছে। তোমাদের এক এক করে দেখায় কী কী নিয়ে এসেছে। এটা কিন্তু কুচে মাছ, তোমরা অনেকে খাও কি না জানি না, আমার কিন্তু এটা অনেকটাই ভালো লাগে খেতে, কিন্তু আমার বাড়ির কেউ খায় না, আমি একমাত্র খাই বলে বাবা নিয়ে এসেছে এই কুচে মাছ। তারপরে কিন্তু নিয়ে এসেছে ছোটো ছোটো, ওখানে দেখছি ওই বাটা পোনা মাছ। আর এদিকে দেখো কুচে মাছের কিন্তু ডিমও হয়েছে, অনেকটা ডিম হয়েছে। আর এইদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, বড় বড় চিংড়ি। এখানে এই চিংড়ি মাছগুলোতে মালাইকারি খাবো বলে মাকে বলেছি, বায়না করেছে যে তুমি চিংড়ি মাছের মালাইকারি বানাবে। আর দেখো দাঁড়াগুলো কত শক্ত শক্ত, কাটার মতো, বাপরে আমার তো হাতে লেগে যাবেন কি ভয় করছিল। আর এইদিকে দেখো বাটা পোনা মাছ নিয়ে এসেছে, ছোটো ছোটো মাছগুলো। আমি বলেছিলাম যে হেলাঞ্চ শাক দিয়ে এই মাছগুলোতে খাবো, আর কুচে মাছের ঝোল হবে, আর চিংড়ি মাছের মালাইকারি। আর কিন্তু বাবা আর একটা জিনিসও নিয়ে এসেছে, তারাও তোমাদের আগে ওইটা দেখায়। 3 রকমের মাছ আনার পরেও কিন্তু বাবার শান্তি হয়নি। তারপরে দেখো কিন্তু বাবা দেশি মুরগি নিয়ে এসেছে। আমিই বলেছি দেশি মুরগি আনতে, কারণ দেশি মুরগি কিন্তু দুপুরবেলা পাতলা ঝোল খেতে আমার খুবই ভালো লাগে, সেই কারণে বাবাকে আমি বলেছিলাম দেশি মুরগি নিয়ে আসতে। আমি তো ভাবিনি বাবা আজকেই নিয়ে আসবে। আর এই দেখো কত কিছু নিয়ে এসেছে, বাবা বলছে 10 দিনের জন্য এসেছি, সব কিছুই নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট ব্লগ।